ম্যাডাম, কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসেন। আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? অবশ্যই যেতে আসলে। আর আশ্চর্য, আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই, ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। তারপরও ওনাকে অবশ্যই যেতে হবে, বোঝা গেছে? এই, আপনি এখন এখানে বসে আছেন কেন? আপনাকে রিক্সা থেকে নামতে বলেছি। বসে আছেন কেন? নামেন। পুলিশের কথা শুনতে হয়, আপনি জানেন না? আচ্ছা না। ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ভাড়াটা দিয়ে দেন। এই, কি বলেন আপনি? আপনার কাছে টাকা নেই? আমার কাছে কেন থাকবে? আমার কাছে টাকা আছে তো। আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? কেন ভাড়া দিব? স্টপ। টাকা নেই আপনার কাছে? না। ঠিক আছে, আমি আছে ওনার কাছে। এই, কোনো কথা হবে না। বলবো আমি ওনাকে চিনি না, প্লিজ ওনাকে ছেড়ে দেন। আগে সত্যটা বলতেই হবে। ওনারা যদি এখানে আপনাকে আটকায় তাহলে আপনি অনেক বড় প্রবলেমে পড়বেন। সমস্যা ওয়ালাইকুম আসসালাম। গেল কেন? কিছু জানতে পেরেছেন ছেলেটা কে? আবার তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি সত্যি জানি না, আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে, তো চলো আমার সাথে। তাহলে আমি তো এখান থেকে যাবোই না, দরকার হলে আমি দিনের পর দিন এখানে পার করবো। আর আমি তো ওনাকে কতবার বললাম, উনি আমার কথা বিশ্বাস করছে না। যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাব না। স্যার, ওর কাছ থেকে একটা মুস্তিকা রেখে ওকে কাইন্ডলি ছেড়ে দিন। চলো। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। বলেছিলাম না আপনি পড়ি। নোংরা, এখন থেকে এইভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন। বাবারে, আপনি আসলে একটা জিনিস। আপনি বলবেন যে আমি অনেক সুন্দরী। একটা পড়ি। দুটো দিন। আমি আসলে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে, যা অনেক আগে থেকে আমার বাবা মা সেপারেশনে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না। আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে, আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছেন। কিরে রাজু, দেখ তো কাট আউটটা পড়ে গেল কিনা। সুমন, কই তোরা? কিরে, মহল্লার সব বিল্ডিং ইলেকট্রিসিটি আছে, শুধু আমাদেরটাই নেই। রাজু, আপনি যে পরীর মতো সুন্দরী, ওরা প্রমাণ দিতে হবে কেন? কেন? সস্তা হরর মুভির মতো লেগেছে। আমি তো অনেক দামি। 1,15,602 টাকা মাত্র। বেদ দিয়ে মারা তোদের পিঠের চামড়া তুলে ফেলাবো। আপনি মাস্টারও? আমাকেও মারেন? হাত নষ্ট করার জন্য? ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার খেয়ে দে কাজ নেই? আপনাকে যন্ত্রণা দেয়া। গাধার বাচ্চা, কাট আউটটা তোল। ঠিক থাকবেন, অর্ডার করবেন না? করেছি তো। কি অর্ডার দিয়েছেন? ফুচকা। আর ফুচকা খাই না। ভালো লাগে না? না। আজকে থেকে লাগবে। কিভাবে? তাকিয়ে আছেন কেন? হা করেন। ভাই, আপনার 1,15,602 টাকার চামড়ার বুকটা খুলে। না, আপনি সেটা ওই একই কথা। মানে? অত মানে টানে বুঝাতে পারবো না তো, নাকি আমি ফুচকা প্লেটটা ফেলে দেবো? এই তো গুড। এমন মজা না? এ কখনো পরীর হাতে ফুচকা খাননি তো? ভালো লাগতো। একবারও কথা হয়নি, এটা কেমন কথা? আমার কপাল ভালো যে আমি তোমার ফোন ধরেছি। জানি। ভোরবেলা আমি লিখতে বসি। আমরা কি খুব ভোরে একদিন দেখা করতে পারি? দুজনের সব কষ্ট বলে মুছে আবার নতুন করে শুরু করলাম। আচ্ছা, রাখি। পড়ি ম্যাডাম, বলেন। এই যে বারবার ফোন দিচ্ছি না, কি হচ্ছে সব? না। আজ মোবাইল দিবস, 19 বার কল করব। অদৃশ্যভাবে আপনার সাথে কথা বলবো নিজে নিজে, যেখানে আপনি থাকবেন না। রেকর্ড করে রাখবেন যাতে পরে আমি শুনতে পারি। তাহলে তখন বলবো। না, কাল সম্ভব না। দিবস আপাতত স্থগিত।
যথাসময়ে জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ। আচ্ছা, যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম, 3-4 দিনের মধ্যেই আমার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বাকি কথা তো আপনি ডক্টরের মুখেই শুনেছেন। টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? রাজারও টাকার প্রয়োজন, প্রজারও প্রয়োজন। কাকে কিডনি দিচ্ছেন? কষ্ট শেয়ার করি না, বুকটা তো আগে থেকেই মৃত। অলরেডি আপনার চোখ ভর্তি পানি। আপনার যে পরীর মতো সুন্দর মুখটা দেখে আমি অভ্যস্ত। আমি কান্না মাখা মুখ দেখতে চাই না। হাসির মাখা মুখ জীবন পাশে রেখে দেখতে চান না? বন্ধু হয়ে পাশে থাকলে তো সব সময় দেখবই। চলেন একটু হাঁটি। আনন্দ, কেন? ভালোবাসি। না, ভুল। ভালোবাসতে কাঁদাতে পারবে। একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়ে, এটা কিন্তু না। অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম সব ব্যবস্থা করা। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত। তুমি ভালোবাসা কোনো ভাগ হয় না, ভালোবাসার কোনো স্বার্থ না থাকলে না। তা আমার পক্ষে সম্ভব না। আর এই বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না, তাতে করে শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। একটা জিনিস সত্য, আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? আমি বলতে চাই না। আপনার কাছে আমি একটা জিনিস চাই, সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না। আমি কি আপনার হাতটা ধরে একটু বসে থাকতে পারি প্লিজ? আমি কি ঠিক সময়ে এসেছি? অপারেশন এবং পরবর্তী সময়ের পর পুরোপুরি সুস্থ এখন। কিডনি ডোনারের বেশি সময় লাগে না সুস্থ হতে, আজকালের মধ্যে ডিসচার্জ করে দেবে। বসুন প্লিজ। আপনার ভালোবাসার মানুষ নেই? উনি আপনার পাশে থাকবে বলেই তো আপনার পাশে থাকতে মানা করেছিলেন, তাই না? না, নেই। মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন। ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদের। আমি ছোটবেলা থেকে খুব ভবঘুরে টাইপের ছিলাম, কেউ খুঁজে পেত না। পরিবারের কোনো কাজে পরিবারের কেউ বেশি একটা পছন্দ করতো না, কারণ ওই যে পাঠ্য বইয়ের চাইতে গল্প উপন্যাসের প্রতি ঝোঁক বেশি ছিল। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, শুধু আমি ছাড়া। আমাদের বোনটা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল 4 বছর, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক ছেলেকে। দিন আগে জানতে পারি বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ, আর একটা কিডনি সার্ভাইভ করার মতো। ভাইয়েরা কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি, কোনো সহযোগিতা করেনি, আর্থিক সহযোগিতা, মনস্তাত্ত্বিক সহযোগিতা। তাই আমি আমার কিডনিটাকে দিয়ে দিয়েছি, এতে আমার শান্তি। আমি কারোর সাথে শেয়ার করিনি, এই প্রথম যে জানলো। ভালোবাসা মানুষ বলতে আর কেউ না। অনেক প্রাউড ফিল হচ্ছে যে আমি একজন ভালো মানুষকে ভালোবেসেছিলাম। এখন আর ভালোবাসেন না? ভালোবাসার পথ তো কখনো শেষ হয় না। আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পর পরে আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। খুব কংগ্রেচুলেশনস, ভালো খবর। এখনই আমি
একটা কিডনি নিয়ে আপনার বিয়েতে নাচতে পারবো কিনা। আমি কি একটা জায়গায় নিয়ে যেতে পারি? মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে নয়, সো প্লিজ। এবার আপনি ঘুরে দাঁড়ান। হ্যালো, আমাকে পছন্দ করেন? করি। আপনি ভালোবাসেন? বাসি। আমাকে বিয়ে করবেন? বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজে অফিসে যাব। না চান, আমার সাথে কথা বলা তো দূরে থাক, আমাকে কখনো দেখবেনও না, কেউ কখনো কারো চেহারা দেখবো না, সোজা আপনার সামনে থেকে চলে যাবেন। এই যে পরি ম্যাডাম, আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন? ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান না।